তাহলে কি ফেব্রুয়ারি মাসের শেষে আসছে না রাজকুমার ছবির অ্যাকশন টিজার? তাহলে কি সেটা শিফট হলো মার্চ মাসের প্রথম দিকে? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো, আমরা সবাই রোজার ঈদে রাজকুমার দেখার জন্য প্রচণ্ডভাবে ওয়েট করছি, তোমরা সকলে ওয়েট করছো। কেননা ডিরেক্টর হিমেল আশরাফ তিনি এর আগে প্রিয়তমা ছবি দিয়ে নিজেকে বিশাল করে প্রমাণ করেছেন। অবশ্যই এটা প্রমাণ তিনি নিজে করেছেন। এত অল্প সময়ে যে ছবিটা তিনি তৈরি করেছেন সেই ছবিটার মধ্যে হ্যাঁ বেশ কিছু গ্লিচ ছিল, বেশ কিছু ত্রুটি ছিল, কিন্তু তারপরেও সেই ছবিটা 41 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। এটা কিন্তু একদমই মানে ফেলে দেওয়ার মতন বিষয় তো নয়ই। এবং এই সময় কেন গোটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির সবথেকে বেশি আয়কারী সিনেমা হিসেবে ঘোষিত হয়েছে প্রিয়তমা ছবিটা। তো সেই ছবির ডিরেক্টর হিমেল আশরাফ যখন তিনি সময় নিয়ে এবং এত দুর্দান্ত লোকেশনে এতগুলো লোকজনকে নিয়ে, সাকিব ভাইয়া, কোর্টনি কফি সহ আরও যারা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, টেকনিশিয়ানস, প্রত্যেককে নিয়ে যখন আমেরিকার মতন -8 -5 এইরকম টেম্পারেচারে শ্যুট করেছেন, তাহলে সেই ছবি তো ভাই বিশাল কিছু হতে চলেছে। এবং যেখানে তিনি নিজে বলছেন যে এই ছবি প্রিয়তমার রেকর্ড ভাঙবেই, তাহলে আমাদের তো আশ্বাস আমরা রাখতেই পারি যে এই ছবি বিশাল কিছু ভাই করতে আসছে। তো এখন বিষয়টা যেটা আসছে, অলরেডি কিন্তু আজকে 28শে ফেব্রুয়ারি, যেহেতু এই বছরটা লিপ ইয়ার, তাই এই বছরে 29শে ফেব্রুয়ারি আমরা দেখতে পাবো, বা 29শে ফেব্রুয়ারি ডেটটা আমাদের কাছে আসছে। তা না হলে কিন্তু প্রত্যেক বছর আমরা প্রত্যেক 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়, বাট আমরা কিন্তু 28শে ফেব্রুয়ারি অবধি ফেব্রুয়ারি মাসটা জানি। আজকে অলরেডি 28শে ফেব্রুয়ারি, আগামীকাল 29শে ফেব্রুয়ারি, পরশু দিনই কিন্তু 1 মার্চ। তাহলে এই যে হিমেল আশরাফ ভাইয়া বলেছিলেন যে ফেব্রুয়ারির লাস্ট দিক থেকে রাজকুমারের প্রমোশন শুরু হবে এবং প্রথমেই আমরা দেখতে পাবো অ্যাকশন টিজার, তাহলে কি সেটা কোথাও না কোথাও গিয়ে একটু ডেটটা পিছোচ্ছে? এটা ডেটটা পিছলে কিন্তু আমি কোনো অবাক হব না। কেন জানো বন্ধুরা? যে কদিন আমেরিকাতে শ্যুট হয়েছে, কি প্রচণ্ড ঠান্ডার মধ্যে শ্যুট হয়েছে তোমরা ভাবতে পারবে না। আমি একটু আগে একটা কল রেকর্ডিং শুনছিলাম হিমেল আশরাফ ভাইয়ার, এবং তিনি সেখানে বলছেন যে সাকিব ভাইয়া যখন শর্ট দিচ্ছেন, একটা 3-4 মিনিটের শর্ট দিচ্ছেন, উনি যেভাবে ঠান্ডায় লাল হয়ে যাচ্ছেন, একজন ফর্সা মানুষ যেভাবে তিনি ঠান্ডা লেগে লাল হয়ে যাচ্ছেন, দেখে যেন মনে হচ্ছে না চামড়া এক্ষুনি ফেটে যাবে। তো এইরকম বৈরী আবহাওয়ার মধ্যে পুরো টিম তারা শ্যুট করেছে, এবং এমনটা শোনা যাচ্ছে, আমি শিওর নই এমনটা হয়েছে কিনা, যে 2-1 দিন শ্যুট বোধহয় বন্ধ রাখতে হয়েছে, এতটাই ঠান্ডা। যে কারণের জন্যেই খুব সম্ভবত সাকিব ভাইয়ার ফেরার কথা ছিল 24 তারিখ, তিনি ফিরছেন 26-27 তারিখ। যেহেতু 2 দিন বোধহয় এক্সট্রা শ্যুট হয়েছে, মানে যে 2 দিন শ্যুট করতে পারেনি টিম, সেই 2 দিন বোধহয় এক্সট্রা শ্যুট হয়েছে। আমি কিন্তু এটা শোনা কথা বলছি, হ্যাঁ, আমার কাছে কোনো অফিসিয়াল খবর নেই। তো যেহেতু শ্যুটটা একটু ডিলে হয়েছে আবহাওয়ার পরিস্থিতির জন্যে, তাই আমার মনে হয় যে অ্যাকশন টিজারটা আসতে একটু দেরি হলেও হতে পারে, তবে সেটা মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যেই চলে আসবে বলে আমরা আশা করছি। কেননা হিমেল আশরাফ ভাইয়া যেভাবে পুরো প্রমোশন প্যাটার্নটা বলেছিলেন, প্রথমে অ্যাকশন টিজার আসবে, তারপরে রোম্যান্টিক গান আসবে, তারপরে ছবির টিজার আসবে বা এরকম, তারপরে বলেছিলেন ট্রেলার আসবে, তারপরে বাকি ছবির গানগুলো আসবে। তো এইভাবে যেভাবে প্রমোশনটা বলেছিলেন, সেটা কিন্তু একটা কমপ্লিটলি 1 মাসের প্রমোশন। যদি মার্চ মাসের ফার্স্ট উইক থেকে রাজকুমারের প্রমোশন শুরু হয়, তাহলে এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত প্রমোশন চলবে, এবং এপ্রিল মাসের প্রথম দিকেই গিয়ে রাজকুমার রিলিজ, আমরা সবাই জানি। তো আমার মনে হচ্ছে, এটা আমার মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবে সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা। আমার মনে হচ্ছে যে আজকে বা আগামীকালের মধ্যে রাজকুমারের বোধহয় কোনো অ্যাকশন টিজার আসবে না। আমরা হয়তো মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে রাজকুমারের অ্যাকশন টিজার দেখতে পাবো, এটা আমার ধারণা। কারণ অলরেডি কিন্তু গোটা টিম তারা ইউএসএ থেকে রওনা দিয়ে দিয়েছেন। ইতিমধ্যে তারা কোথায়, তারা কি বৃত্তান্ত, তোমরা নিশ্চয়ই অনেকে অবগত আছো। খুব শীঘ্রই সাকিব ভাইয়া ঢুকে যাচ্ছেন, টিম ঢুকে যাচ্ছে বাংলাদেশ, এবং তারা সেখানে ঢুকে ডেফিনেটলি
হিমেল আশরাফ ভাইয়া ব্যস্ত হয়ে যাবেন রাজকুমারের পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে, সাকিব ভাইয়ার ডাবিংয়ের বিষয়পত্র থাকবে, অনেক অনেক ব্যাপার কিন্তু থাকে। একটা সিনেমা কিন্তু শ্যুট চলাকালীনও এডিট চলতে চলতে যদি চলতেও থাকে তাহলে ছবিটা অলরেডি এডিট প্যানেলে সেট হয়ে যায়, এটা যেমন ঠিক তেমন ডাবিংয়ের পোর্শন কিন্তু থাকে। তবে আমরা এরকমটা শুনতে পেয়েছি যে এমন টেকনোলজি ইউজ করা হয়েছে রাজকুমার ছবিতে, এত উন্নত মানের ল্যাপেল ইউজ করা হয়েছে যাতে করে যে ধরে নাও গাড়ি ঘোড়া যাচ্ছে এরকম কোনো সিন যদি থেকে থাকে, যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যে সকল ডায়লগস বলছেন সেই সকল ডায়লগসটুকুই তারা ক্যাচ করতে পারবে। কাজেই সেখান থেকে অনেকটাই বোধহয় ভয়েস তারা পেয়ে যাবেন, এটা আমার মনে হয়। এবং কোটনি কফির ক্ষেত্রে তো সেই বিষয়টাই করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছিল। দেখা যাক কি হয়, দেখা যাক। তো তোমাদের কি মনে হচ্ছে আজকে বা আগামীকাল অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে কি তাহলে অ্যাকশন টিজার আসবে, নাকি মার্চ মাসের শুরুর দিকে আমরা অ্যাকশন টিজার পেতে চলেছি? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।